ভাবুন তো, বাংলাদেশের সাতক্ষীরার এক ছেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট কাঁপছে। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, আর তার নাম ঘিরেই আজ আইপিএল, বিশ্বকাপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আইসিসি সবাই জড়িয়ে এক অদ্ভুত যুদ্ধে। প্রশ্ন একটাই, একজন খেলোয়াড় কিভাবে নাড়িয়ে দিতে পারে বিশ্ব ক্রিকেট? সব শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে। আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনে নিল মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে। বাংলাদেশের ইতিহাসে আইপিএলে এত দামে কোনো ক্রিকেটার কখনো বিক্রি হয়নি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এটা আসলে শুরু। হঠাৎ করেই সব বদলে গেল। ভারতের কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠীর আপত্তি, আর তার জের ধরে 3 জানুয়ারি বিসিসিআই নির্দেশ দিল মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। এক ঘোষণায় একজন খেলোয়াড় বাদ, কিন্তু এর ঢেউ গিয়ে লাগলো পুরো বিশ্ব ক্রিকেটে। এটাই হলো আসল গল্প, ডোমিনো ইফেক্ট। মুস্তাফিজ বাদ, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আপত্তি, বিশ্বকাপে ভারতে খেলবে না, আইসিসি বাংলাদেশকে বাদ দিল, পাকিস্তান বলল তারা ভারতকে খেলবে না। একজন খেলোয়াড়ের ঘটনা ঘুরে দাঁড়ালো 3টা দেশের সংঘাতে। এটা আর ক্রিকেট না, এটা গ্লোবাল পলিটিক্যাল চেইন রিয়াকশন। এবার আসি আসল জায়গায়, টাকা। ভারত বনাম পাকিস্তান ম্যাচ, একটা মাত্র ম্যাচের বাজার মূল্য প্রায় $50 কোটি, বাংলাদেশি টাকায় 6,000 কোটির বেশি। মুস্তাফিজের 9 কোটি রুপি আটকালো, আর এখন আইসিসির ক্ষতি 1000 কোটি। একে বলে কি? ওয়ান ম্যান ইকোনমিক আর্থকোয়েক। এখন প্রশ্ন করি, মুস্তাফিজ কি আসলে কোনো ভুল করেছিলেন? না, তাহলে দোষ কার? একটা দেশের রাজনীতি, আর একটা দেশের অহংকার, আর উপরে বসে থাকা ক্রিকেট প্রশাসনের ক্ষমতার খেলা। ক্রিকেটের নামে চলছে রাজনীতির লিগ। আজ ক্রিকেট মাঠে ব্যাট বল আছে, কিন্তু ক্রিকেট নেই। আজ ম্যাচের আগে আলোচনায় দল নয় টাকা, ফর্ম নয় ফান্ড, রান নয় রেভিনিউ। আগে আমরা জিজ্ঞেস করতাম আজ কে জিতবে, এখন জিজ্ঞেস করি আজ কে কত টাকা হারাবে। বিশ্ব ক্রিকেট নাড়িয়ে দিয়েছেন মুস্তাফিজ, ইচ্ছে করে না, খেলতে গিয়েই। কারণ এই যুগে একজন খেলোয়াড়ও সুপার পাওয়ারদের দাবার গুটি। এই খেলায় আর শুধু বল ঘোরে না, ঘোরে দেশ, ঘোরে রাজনীতি, ঘোরে 1000 কোটি টাকা।